আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা কাউরান বাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, জনসত্ত্বা ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। স্বদেশ বাণিজ্যলা, ঢাকা কাউরান বাজার না? কারণ বাজার। কাকা, বেচা বিক্রি কেমন চলছে কাকা? কম। ভালো চলছে না? কম 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 কম, আচ্ছা আচ্ছা। তো কাকা, পেঁয়াজ আছে কোন কোন জায়গার? পেঁয়াজ আছে, রাজশাহী আছে, পাবনা আছে, ফরিদপুর আছে। আচ্ছা, এটা কত চলছিল কাকা? এটা 44-45। এটা কোন জায়গার পেঁয়াজ কাকা? ফরিদপুর। ফরিদপুর। পিছনের এটা কোন জায়গার কাকা? এটা রাজশাহী। রাজশাহী। কত চলছিল কাকা? এটা হইলো 47-48। 47-48। এটা কোন জায়গার কাকা? পাবনা। আপনার কত চলছিল কাকা? 48 থেকে 50। 48 থেকে 50। কাকা, আজকের বাজার কি বাড়তি না কমতি? একই বাজার। একই বাজার। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা? এক সপ্তাহ একটু বেশি আছে, এখন একটু কম না কাকা? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভাই, শরীর স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা ভাই, এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। নাম ঠিক আছে? কারণ বাজার। ঢাকা কাউরান বাজার। পাকা বিল্ডিং না? পাকা বিল্ডিং। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা কেনা নাই বলতে পাওয়া যাবে। নাই বললেই চলে না? পেঁয়াজের আমদানি আছে কেমন? পেঁয়াজের আমদানি আগের থেকে কম, বেচা কেনাও নাই। আচ্ছা, পেঁয়াজের আমদানি কম, বেচা কিনো কম। কম। আচ্ছা, আজকের বাজার কেমন চলছিল? আজকে বাজার আছে, উপরে আছে 50, নিচে আছে 45। উপরে 50, নিচে 45। আচ্ছা, এই যে পেঁয়াজ, এটা কোন জায়গার ভাই? এইটা মানিকগঞ্জ পিস। এটা কত চলছিল? 50। 50। ভালো পেঁয়াজ, ভালো না? ভালো পিস, ভালো, ওটা সবচেয়ে ভালো পিস। আচ্ছা, এটা কত চলছিল? রাজশাহী পিস। রাজশাহী কত চলছিল? রাজশাহী পিস ছিল ওই 47, 48, 46। 46। বর্তমানে আজকের বাজার কি দাম কম না বাড়তি? কালকেতে দু একটা বাড়তি, কমতি না। কম না? এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে দাম বেশি ছিল, আবার এর ভিতরে কমে গেছে। এখন আবার কমে গেছে না? আচ্ছা আচ্ছা। এগুলো কোন জায়গার পেঁয়াজ? রাজশাহী। রাজশাহী। কত চলছিল? ওই ধরেন যে 45, 46, 47 এর মধ্যে আছে। এই মিলে চলছে না? লস, সব লস। আচ্ছা, ঈদের আগে কি পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? কই কেমনে কাঁচামালের বাজার, কই কেমনে বলা যায় না। বলা যায় না। এই বাজার বাড়তেছে, বাজার বাড়িও থাকে না, কমেও থাকে না। আচ্ছা, এখন ইন্ডিয়া পেঁয়াজ কি আসার কোনো সম্ভাবনা আছে? না না না, আসার সম্ভাবনা নাই। আচ্ছা, তাহলে আজকে উপরে চলছে কত? 50। নিচে 45। নিচে নেই 45। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আমার প্রতিষ্ঠানের নাম সোনার বাংলা বাণিজ্যালয়, কারণ বাজার 2 নং আড়ত, পাকা মার্কেট। আচ্ছা, বেচা বিক্রি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, বেচা কিনি ভালো। ভালো না? জি। আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে বিক্রমপুর আছে, বগুড়া আছে, রংপুর আছে। আচ্ছা, আজকের বাজার কেমন চলছে ভাই? আজকের বাজার ভালোই, তবে আলুর দাম কম কম কম। আচ্ছা, এই যে দেখতে পারলাম এগুলা, এটা কোন জায়গার ভাই? এটা বিক্রমপুর। বিক্রমপুর। আজকে কত চলছিল? এটা 13 টাকা, 13.5 টাকা। 2-4 দিন আগে কেমন ছিল ভাই বাজার? 2-4 দিন আগে ছিল 15 টাকা, 15.5 টাকা। মানে হঠাৎ করে কমে গেছে? কমে গেছে। এতে কি কৃষক ব্যাপারী লস না ভাই? অবশ্যই কৃষকের অনুষ্ঠান, যারা ব্যাপারী তাদের অনুষ্ঠান। আবার যারা মনে করেন কৃষকের কতগুলো আমার শিক্ষিত ভাই আছে, তারা লাগাইছে, জমিতে ফসল করছে, শিক্ষিত ভাইয়ের অনুষ্ঠান। কিরকম? তারা তো কিছু ব্যবসা টুকটাক করতে চায়, তারা দেখা গেলো মনে করেন কিছু মাল কৃষকগিরি করছে, এই মাল ঘরে নিয়ে রাখছে, অনুষ্ঠান। জি জি। তাদের চলার ব্যাগ কয়টা? জি জি। অনেক ব্যাগাটা। তাদের এই ব্যয়ের অনেক অনুষ্ঠান, তাদের পুঁজি হারা। আচ্ছা ভাই, আমরা বলতেছিলাম যে বর্তমানে যে বাজার চলছে, ঈদের আগে কি আলুর বাড়ার সম্ভাবনা আছে নাকি ভাই? না, ঈদের আগে তো আলুর বাজার বলার কোনো নাই। গরু বাজার বলার সম্ভাবনা আছে। আলু বাজার তো শেষ।
এতে কৃষকের অনেক লস না? অনেক কষ্ট। এই বছর আলুর উৎপাদন কেমন হচ্ছে ভাই? উৎপাদন অনেক ভালো। ভালো না? ভালো মানে কি, যারা জীবনে না লাগাইছে তারও লাগাইছে, কাগজে লাগাইছে, কৃষক বাইরে দিছে লাগা। আবার যারা নি বড় বড় পার্টি তারা বেশি বেশি লাগাইছে। গরিব কৃষক তাদের মরণ হয়েছে বেশি, অনেক মরণ। আচ্ছা, তারা পুঁজি হারা। যেমন ভাই বর্তমানে 1 কেজি আলু 12 থেকে 13 টাকা বিক্রি হচ্ছে। 1 কেজি আলু উৎপাদন খরচ কেমন গেল ভাই? 1 কেজি আলু উৎপাদন করতে 25 টাকা গেছে। 25 টাকা? 25 টাকা। তাহলে তো কৃষক বা ব্যাপারী ন্যায্য দাম পাইতেছে না। না, নির্মত্ত যার না পড়তে তারও 22 টাকা 21 টাকা কের 20 টাকা পড়ছে। তারা বিক্রি করতেছে জায়গায় ওই মাল 10 টাকা 11 টাকা 9 টাকা 9 টাকা, অর্ধেক টাকা বেশি করছে। আবার তো ঘাটতি আছে, প্রচুর পরিমাণ খরচ আছে, লোকসান। আচ্ছা, বর্তমানে যে আলুর বাজার এত সস্তা চলছে, বর্তমানে এক কাপ রং চায়ের মূল্য বর্তমানে আলুর দামে চলছে না? 10 টাকা এক কাপ চার দাম, 10 টাকা 20 টাকা। আরে ভাই 20 টাকা বলেন, 10 টাকা কাপ চা। আলুর কেজি 10 টাকারও কম। কম কম। 1 কেজি ঢাকা শহর সবজির মূল্য কত? 1 কেজি বর্তমান। আর সবজির অবস্থা খারাপ, সবজির অবস্থা ভালো না। সবজিও মনে করেন অনেক দাম কম। তারপরে ভাই ভাত মাছ এর স্থানের পরে হয়েছে এই যে সবজি জাতীয় আলু। আলু মানুষের প্রধান খাদ্য না? ভাত মাছের পরে কি প্রধান খাদ্য? কি আলু। সে আলুর বাজার এত নিম্নমুখী, এটার জন্য ভাই কৃষক অনেক দুঃখজনক নাকি ভাই? অবশ্যই কৃষক কলম মতো তারা পুঁজি হারা। এরকম ভাই আছে মনে করি বললাম, কিছু বাইরে আছে মনে করেন লেখাপড়ার সাথে কিছু ফসল করে। জি জি। ওদের কি অবস্থা, জীবনে কিছু মনে করেন শিক্ষার আরে কিছু মনে করেন লোকে কিছু কৃষকগিরি করছে, শেষ পুঁজি শেষ। পুঁজি শেষ। তাদের কি অবস্থা? তারা সরকার অনুদান করতে হবে, সরকার তাদের মুখে হাসি ফুটে। আমি চাই সরকার যেন তাদের কিছু তাকায়, তাদের অনুদান দেয়, তাদের কত কিছু তার সহযোগিতা আছে। কৃষক বাঁচুক, কৃষক বাঁচা মানে দেশ বাঁচা। দেশ বাঁচা। কৃষকের বাঁচতে হবে, এই চিন্তা ভাবনা করতে হবে। কৃষক বাঁচলে না ভাই বাংলার জনগণ বাঁচবে নাকি? সব বাঁচবে। কৃষক যদি এই যে মাটিতে ফসল ফলে যদি আপনার আমাদের সাধারণ যারা জনগণ আছে তাদেরকে না দেয়, তাহলে আমরা সাধারণ জনগণ বাঁচুন কি করে? না, বাঁচার কোনো উপায় নেই। বাঁচার উপায় নাই। তো যাই হোক ভাই, আমরা সবাই সরকারের কাছে একটা অনুরোধ, যাতে এই আলু বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় যাক, এটা কি চাই ভাই আমরা? অবশ্যই বাংলাদেশের জিনিস যদি বিদেশে যায়, দেশের অনেক লাভ হবে। অবশ্যই অবশ্যই। যদি বিদেশ যদি না যায় এই জিনিসগুলা, দেশের মানুষ তো খাই শেষ করতে পারে না। প্রচুর পরিমাণ উৎপাদন হয়েছে মাল। আপনার দরকার হলো যেখানে আপনার 70%, এখানে 100%, 30% বার হয়েছে। ঠিক আছে, তাহলে ভাই আজকে সর্বশেষ আপডেট, আজকের বাজার কম আলুর বাজার? আলুর বাজার কম, 2-4 দিন থেকেও কম। আজকে নিচে কত চলছিল? সর্বনিম্ন 13 টাকা কেজি। ওইটা কোন জায়গার ভাই? এটা বিক্রমপুর। বিক্রমপুর, এই বিক্রমপুর না? জি। আর উপরে কত চলছিল? উপরে চল বিক্রমপুরটা 14 টাকা 14.5 টাকা। কোনটা এটা? কোনটা ভাই? ওই যে ওইটা না? ওইটা কি লাল না সাদা স্টেক ভাই? আচ্ছা, লাল সাদা দুটোই একদমই। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভাই ব্যাপারী না কৃষক? কৃষক আমরা। আপনি কৃষক না? হ্যাঁ, আমরা তিনজন। কোন জেলা থেকে আইছিলেন ভাই? আমরা রাজবাড়ী জেলা, রাজার দেশের মানুষ। আচ্ছা আচ্ছা। কত বস্তা পেঁয়াজ নিয়ে আইছিলেন ভাই? আনছি 120 বস্তা। 120 বস্তা পেঁয়াজ নিয়ে আইছিলেন। ওইখানের বাজার কেমন, আর এখানে আনছেন কি লাভ লোকসানে আছেন নাকি ভাই? লস, আমি তো গাড়ি ভাড়া দিয়ে আসি লস। ওখানে 1700 আনাম 1700। তাহলে ওইখান থেকে এখানে আনার উদ্দেশ্য কি ভাই? কেন আলা? ওইখানে তো 1700 না? হ্যাঁ, পেঁয়াজের বাজার 1700। আর ওইখান থেকে এখানে কি লসে? লসই তো, গাড়ি ভাড়া দিয়ে লস। 150 টাকা বস্তা গাড়ি ভাড়া দিছি, আর 20 টাকা বস্তা ভাড়া ইসির। তাহলে বস্তা অনেকটা লস আপনাদের। অনেকটা লস। আচ্ছা, এই যে পেঁয়াজ আপনারা উৎপাদন করছেন, এতে খরচ কেমন গেল? প্রচুর পরিমাণ খরচ। প্রচুর পরিমাণ। 1 কেজি দানার দামই ধরেন 25,000 টাকা। 1 কেজির দানা 25,000, 30,000, আচ্ছা 17,000, এই 10,000। 10,000। আচ্ছা, হ্যাঁ। এই যে আপনারা
1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে খরচ কেমন গেল আর আয় কেমন পাইলেন? প্রচুর পরিমাণ খরচ গেছে, এবার লস। সার ওষুধের দাম প্রচুর, সার ওষুধের দাম কমে করে পেঁয়াজ কমে বেচলে আমাকে লস যাবে না। লসে আছেন না? হ্যাঁ, সারের দাম ডবল বাড়ছে। ডবল বাড়ছে। আচ্ছা, এই যে 1 কেজি 800 টাকা ইউরিয়া ছিল, 800 টাকার বস্তা ইউরিয়া ছিল, 700-800, সেই বস্তা হয়েছে 1400। 1400 টাকা। 900 টাকা, 800, 700 টাকা বস্তা পটাশ ছিল, সেটা হয়েছে 1400, 1100, 1600। ভাই এই যে রাজবাড়িতে কত মন চলে? 1600-1700 টাকা মন নাকি? হ্যাঁ। আর এখানেও তো তাই বিক্রি করছেন না? হ্যাঁ, না আরো আমরা লসে? কেজিতে, আরো লসে? কেজিতে বেচছি। কেজিতে বিক্রি করছেন কি লসে দিয়া নাকি? লসই তো কিছু লস না? এই যে গাড়ি মারা ভাড়া টাড়া দিয়ে আমাদের লসই। লস গেছে না? তাহলে তো ভাই ওইখানে বিক্রি করাই সবচেয়ে ভালো ছিল। ওইখানে বিক্রি করলেও লস। লস ওইখানে কি নগদ টাকা বিক্রি করতে পারছেন? নগদ অনেক বাকি দেখা গেছে, এক আট পরে টাকা দিছে। আর এখানে আসলে এখানে আমাদের টাকা নগদ দিয়ে দেয় বেচা কিনা শেষে। টাকা নগদ না? তাহলে এই জন্য লাভ লোকসান হইলো এখানে আইসা টাকাটা নগদ পাওয়া যায় না? নগদ পাওয়া যায়। সেই উদ্দেশ্যে তো আসলেন নাকি? সেই উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এই যে পেঁয়াজ উৎপাদন করতে কৃষকের অনেক লস, এখন সামনের দিকে কি ভাই পেঁয়াজের আবাদ করার কোনো কৃষকের আগ্রহ আছে নাকি ভাই? কমা দিবে না কৃষক, এত সার ওষুধের দাম থাকে, কি করে এই পেঁয়াজ চাষ করে তো লস। আচ্ছা, এই যে আপনাদের 1 কেজি পেঁয়াজ কত টাকা বিক্রি করলে আপনাদের লাভবান হতো? এবারকের যে বাজার, মানে এবার যে সার ওষুধের দাম মিনিমাম 55-60 টাকা বেচলে আমাদের কিছু পড়তে হতো। কিছু লাভবান হইতো না? তাহলে কৃষক সামনের দিকে আবাদ করতে ভালো লাগতো নাকি ভাই? আবাদ করতে আচ্ছা, এখন এই যে পেঁয়াজ বিভিন্ন রাষ্ট্রে গেলে কৃষকের জন্য ভালো হইতো না? হ্যাঁ, ভালো হইতো না? এটা কি আপনারা চান? আমরা তো চাই, ভালোই তো চাই আমরা। যেমন বাংলাদেশ সরকার আমাদের এই দেশি পেঁয়াজ বিভিন্ন রাষ্ট্রে নিয়ে আমরা কৃষকেরা 2টা পয়সা পাই, এটা কি আপনাদের চান ভাই? চাই তো, এটাই তো আমাদের দরকার। তো ওই নিয়ে একটু কথা বলেন দেখি, স্যার বলেন। বাইরে পাঠানোর বাংলাদেশ সরকারের পয়েন্ট থেকে কিছু কথা বলেন, যেমন বাংলাদেশ সরকার আমাদের এই কৃষক ভাইদের জন্য যাতে একটু উপকার করে এই পেঁয়াজ। আমাদের মাল বাইরেতে আমদানি না করলে আমরা একটু লাভে বেচতে পারবো। লাভে। আচ্ছা আচ্ছা, এখন এই যে ইন্ডিয়ার পেঁয়াজ আসার কথা, আসলে কি কৃষকের অনেক লস হবে না লাভবান হবে ভাই? ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তো আমাদের পেঁয়াজ তো খাবেই নি তো। খাবে না না? ইন্ডিয়ান বেচ নিলেন আপনার 40টা, আমাকে বেচবেন 20টা, ওইটা ঈদে আনা লাগে। ব্যাড ওইটা লাক আসলে দিয়ে কি আনা লাগে। ভালো হবে এই মুহূর্তে নাকি ভাই কি ওইটা আসলে কৃষক মরে যাবে জায়গা। মরে যাবে না? হ্যাঁ, তাহলে না আর আসা কি ভালো? না আসাই ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন না? আচ্ছা, ধন্যবাদ।